হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি আছি পুঁইজালি পাড়ে। তো কুমিরমারির থেকে একটু আগে পার হলাম, পার হয়ে এসেছি পুঁইজালিতে। পুঁইজালি থেকে যাব আমতলী পার্কের কাছে। তো পার্কের কাছে যেতে ভিতরের রাস্তা দিয়ে একটু লং হয়, তো সেই জন্যে আমরা নদী রাস্তা দিয়ে এসেছি। কিন্তু এখানে নদী রাস্তা প্রচুর খারাপ অবস্থা। তো আমাদের সাথে জুড়ে থাকুন। আর আজকে আমি দেখাচ্ছি যে পুঁইজালির যে রাস্তাটা আছে, যেটা আমতলী যাওয়ার যে রাস্তাটা, শর্টকাটের যে রাস্তাটা, তো সেইটাই আমি দেখাচ্ছি। আর এখানে মেয়েরা মাইক সেট নিয়ে যাচ্ছে কোথায় জানি না, আজকে কোনো ওকেশনটা আছে হয়তো, অনুষ্ঠানটা আছে হয়তো ওদের। আর এখানে রাস্তাটা এতটা সরু, আর সামনে আমি আগেও এসেছিলাম, যখন আমি এসেছিলাম তো দেখছিলাম যে কর্নারটা আছে সামনে, কর্নারটা রাস্তাটা অনেকটাই সরু। তো এখান দিয়ে একটা বাড়ি আসলে যাতায়াত করাটা অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, এখন তো বর্ষার সময় না, বর্ষার সময় হয়তো রাস্তাগুলো অনেকটা কাদা হয়। তো এখন তো ঠান্ডার সময়, এখন তো বর্ষার সময় না, তো সামনে বাইক আসছে, তো দুটো বাইক একসাথে যেতে পারবে না, এরকম হয়ে গেছে রাস্তাগুলো। তো রাস্তার এমনি কাজ হয়, কিন্তু যে নদীর বাঁধ রাখাটা, টিকিয়ে রাখাটা খুব দুষ্কর। আর এগুলো তো প্রাকৃতিক কারণের জন্যে হয়, তো সেই জন্যে এতে কারোর হাত নেই। কিন্তু সরকারকে বলবো যে রাস্তাঘাটগুলোর দিকে একটু দেখুন, কারণ এখানে তো চাকরি বাকরি কিছুই নেই, শুধু রাস্তাঘাটগুলোই করে দিলেই হবে আমাদের, তারপরে আমরা কাজ করে খাবো। তো এখানে যে প্রকৃতি খুব সুন্দর, যে রাস্তা দিয়ে যাচ্ছি, তো রাস্তাটা ছোট হলে কি হবে, সরু হলে এর পাশ দিয়ে যে পরিবেশটা খুব সুন্দর লাগছে আমার। আর এখানে তো তোমরা জানিও যে কোথা থেকে ভিডিওটা দেখছো, আর এই জায়গাটায় তোমরা কেউ আগে এসছো কি না। আর যাদের বাড়ি তারা প্লিজ কমেন্ট করে জানিও। আর সামনে যে রাস্তাগুলো আছে, এই যে চট পাতা আছে, এই চটের জন্যে ভাঙেনি, কিন্তু এই চটে অনেকটাই সাপোর্ট করছে নদীর বাঁধগুলো। তো আমাদের ওইদিকে এরকম চট কাজে লাগে না, কারণ নদীর বাঁধগুলো অনেকটা উঁচু উঁচু আর খাড়াই। কংক্রিট দিয়ে বাঁধ করতে হবে, না হলে রাস্তাটা এখানে যাবে না। তো এইদিকে কংক্রিট দিয়ে বাঁধ হচ্ছে। তো যাই হোক, এগুলো পরে হয়ে যাবে আস্তে আস্তে, পরের বার এসে দেখবো এটা সব হয়ে গেছে।